হাই গাইস, তোমাদের সবাইকে সুনিরিউজ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমি সুনিরিউজ ওয়ার্ল্ডে সুনেত্রা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার ব্লগ দিতে অনেকটা করে দেরি হয়, তার কারণ তোমরা সকলেই জানো খুব ব্যস্তই থাকি। তো যাই হোক, চলো আজকে একটা নতুন সকাল নতুন ব্লগ দিয়ে শুরু করি। আমরা লাস্ট বেড়াতে গিয়েছিলাম চটকপুরে। তো চটকপুরে ফার্স্ট ডেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আজ হচ্ছে সেকেন্ড ডে আর্লি মর্নিং। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো একটা অন্য জায়গার উদ্দেশ্যে। তো সেটাই দেখো, মালপত্র সব গাড়িতে তোলা হবে আর আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করেই আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। অপূর্ব একটা জায়গা, তোমরা যারা এখনও চটকপুর বেড়াতে যাওনি খুব শীঘ্রই ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে, একদম মন খুশ হয়ে যাবে। মানে তোমাদের সমস্ত ক্লান্তি সমস্ত টেনশন দূর হয়ে যাবে। এখানে দেখো গাড়িতে সব মালপত্র লোড করা হচ্ছে। চারিদিকের পরিবেশটা তোমাদের একবার দেখিয়ে নিই, যেতে যেতে শেয়ার করব কোথায় যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সাথে কিছু মানে নৈসর্গিক দৃশ্য শেয়ার করছি। দেখো কি অসাধারণ লাগছে। সব সময় পাহাড়ে বেড়াতে যেতেই আমার ভালো লাগে। অনেকের আছে সমুদ্র ভালো লাগে, কারো পাহাড় ভালো লাগে। যে কোনো জায়গায় একটু প্রকৃতির মধ্যে যেতে সবসময় ভালো লাগে, বাট পাহাড় বরাবর আমার পছন্দের জায়গা। আমরা কিন্তু এখন অনেকটা নিচে নেমে এসেছি, যেখানে পুরো সবুজ। এই সবুজটাকে দেখে বুঝতে পারছো এগুলো কি? এগুলো সব হচ্ছে চা গাছ। পাহাড়ের ঢাল বেয়ে একদম চা গাছ মানে লাগানো হয়েছে। পুরো চোখ আটকে যাচ্ছে। মাঝে মাঝে পাহাড়ে গেলে আমার মনে হয় এখানেই থেকে যাই, বাট সেটা তো পসিবল নয়। আর পাহাড়ি ফুল, পাহাড়ি জল, পাহাড়ের সব কিছু আমার ভীষণ ভালো লাগে। আর আমার যেটা ভালো লাগে, আমার ভালো লাগাটা আমার ওয়াইটি ফ্রেন্ডদের, তোমাদের সাথে সকলের সাথে, আমার পরিবারের সাথে, এক্সটেন্ডেড যে ফ্যামিলি আছে তাদের সাথে ভাগ করে নিচ্ছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যারা যারা পাহাড় পছন্দ করো, পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করো, তাদের একবার অবশ্যই দার্জিলিংয়ের এই অফবিট প্লেসটা ঘুরে দেখা দরকার। আজকে আমরা এসেছি তাবাকুশিতে। চটকপুর থেকে নেমে আমরা তাবাকুশিতে এসেছি, এবং তাবাকুশিটা হচ্ছে দার্জিলিংয়ের আর একটা অফবিট প্লেস। চটকপুর একদম পাহাড়ের উপরে ছিল, আর তাবাকুশি হচ্ছে নদীর পাশে। এত এত সুন্দর ছিল আমাদের এই রিসর্টটা, ভীষণ সুন্দর। মানে জাস্ট বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর। তোমরা চারিদিকে পরিবেশটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। জঙ্গলের মধ্যে পাশে দেখো কি সুন্দর গ্রিন হাউস করে করে, মানে জাস্ট করে মানে গাছগুলো লাগানো হয়েছে। আমরা জাস্ট ঢুকে আমি ভিডিও করতে লেগেছি। মানে আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না যে কতটা সুন্দর লিভিং রুম। এই দেখো কি ভালো, কি সুন্দর, বিভিন্ন রকমের ফুল রয়েছে, ক্যালেন্ডুলা ফুল। হ্যাঁ হ্যাঁ, এই যেগুলো মাছ আছে, কি সুন্দর দেখো মাছগুলো, দারুণ। পুরো জায়গাটাই ভীষণ সুন্দর। আমরা চলে এসেছি বা তাবাকুশিতে। এই লাইভ করা যাবে? হ্যাঁ, নেট আছে। লাঞ্চ টাইম। এই যে দেখো খুব সুন্দর সুন্দর। এই খোলো খোলো খুলে দেখি দেখি। এই দাঁড়াও খোল, এই খোল এক এক করে আসুক। সেই সার্ভ একজনই করছে, ম্যানেজার। ডাল ভাত, পোড় ভাজাও আছে। খাওয়া দাওয়ার পর জাস্ট হাফ অ্যান আওয়ার রেস্ট নিয়েছি। রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি নদীর দিকে। মানে আমাদের ওই যে হোমস্টেটা ছিল তার থেকে একটু নিচে নেমেই, যে জায়গাটা তোমাদের এর আগে দেখালাম, যেরকমভাবে গাছগুলো রেখেছে, আর প্রচুর প্রচুর ফুলের গাছ এখানে বিক্রিও হয় ফুলের গাছ। তো সেই জায়গাটা দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি ওই নদীর ধারে। আর দেখো কত রকমের ফুল এখানে, ওয়াও ওয়াও ওয়াও। দেখো ফুলগুলো কি সুন্দর যে লাগছে।
বলে বোঝানো যাবে না, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে। এখন আলোটা একদম কমে এসছে, যদিও ব্যাক ক্যামেরাতে দেখায়নি। ফুল গাছ কত রকমের, কত রকমের ফুল। চলো, ওরা অনেকটা দূর এগিয়ে গেছে, আমি অনেকটা পিছিয়ে গেছি। অসাধারণ লাগছে। হ্যাঁ বাবা, ধুতরা ফুলগুলো কি বড় বড়, কি সুন্দর সত্যি। পরিবেশটা না মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি তাবাকুশির কথা অনেকবার শুনেছি, বাট যারা এখনো আসনি চলে এসো, একদম মাইন্ড রিফ্রেশের জন্য অসাধারণ। চলো এখানটা নামি। জলটা কি ঠান্ডা, পাহাড়ি জল। হ্যাঁ চলো চলো, চেরি ব্লসম, চেরি ফুল ফুটেছে, দারুণ। চ দাঁড়া, এখানটা অনেক নিচু, এই আস্তে আস্তে। আমাদের এইখানটা ঘোরা হয়ে গেল। এটা একটা নার্সারি টাইপের ছিল, খুব সুন্দর। এখানটা ঘোরা হয়ে গিয়েছে। আচ্ছা চলো এবার ওঠা যাক। তবে এখানটা খাড়াই সিঁড়ি, আমাকে ভিডিওটা অফ করতে হবে তার জন্য। তাবাকুশিতে আমরা যে হোমস্টেটায় ছিলাম তার নাম হচ্ছে রিভার সাইড ডুয়েলিং। হোমস্টেটা ভীষণ ভীষণ সুন্দর। এখানে রেট মোটামুটি একটু বেশি, মোটামুটি 2000 মতো। আর যখন তোমরা সিজনে যাবে তখন কিন্তু আরও বেশি হয়। আর এটা পাওয়া একটু মুশকিল। চারিপাশে পরিবেশ থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু ভীষণ সুন্দর এখানকার। নদীর ওখানটায় গিয়ে আমরা সবাই খুব মজা করেছি, প্রচুর ফটো তুলেছি, ভিডিওস করেছি। তো এবার আমরা একটু ঘুরতে বেরিয়েছি। ওই যে তোমাদের দূর থেকে একটা সাদা ফুলের গাছ দেখাচ্ছিলাম, প্রথমে মনে হলো ওটা চেরির গাছ, আবার জানি না, দেখি একটু দেখে আসি। ওইখানটাতে আমরা মেয়েরা আর কি হেঁটে হেঁটে যাচ্ছি, একদম ফাটাফাটি। এখান থেকে একটা স্ট্যাপ নিই। একটা মনেস্ট্রি রয়েছে। এবারটা নামার জায়গা কই? পুলটাই তো দেখে যাচ্ছি, এই নামার জায়গা নেই। ওই যে কর্নার, বাবা এন্ট্রান্স, এই যে ঢুকলাম। পার্কটাতে বেশ সুন্দর। পাড়ে 20 টাকা, বাচ্চাদের জন্য লাগেনি। যেটার জন্য আসা সেটা হচ্ছে এই গাছটা, এটার জন্য। দূর থেকে দেখে মনে হচ্ছিল এটা চেরি ফলের গাছ, তারই ফুল ফুটেছে, কিন্তু না, কাছে গিয়ে আমাদের ভ্রমটা ভাঙলো আর কি। ওইটা একটা পার্ক, খুব সুন্দর পার্ক, আর পার্কে রয়েছে এই গাছটা, যেটা আমরা ওই নদীর ওই দিক থেকে দেখতে পাচ্ছিলাম। আর এই গাছটা জানতে পারলাম যে কাঞ্চন ফুলের গাছ, সাদা কাঞ্চন হয়, তার মধ্যে একটা লাল বর্ডার, মানে অসাধারণ ফুলটা। গাছটা সত্যিই অসাধারণ, দূর থেকে দেখতে যতটা সুন্দর, কাছে এসেও দেখলাম ততটাই সুন্দর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ফুলের গাছ তোমরা কারা কারা দেখেছো সেটা কিন্তু আমাকে জানিও। এখানে বনফায়ারের ব্যবস্থা করা হচ্ছে, বারবিকিউ হবে এখন আমাদের না চিকেনের। হেভি লাগছে কিন্তু লাইটটা। আগুন পোহাচ্ছে, এটা এখানেই তো আমাদের বারবিকিউ হবে। আমাদের বারবিকিউ খাবে, আমাদের বারবিকিউ খাবে কিনা বলো? আমাদের হবে না চিকেনের হবে? ঠকে গেল। যেখানটায় বারবিকিউ করা হচ্ছিল আমরা সেখানে এসেছি, এসে বসে রয়েছি। তো খুব ভালো লাগছিল, কারণ ঠান্ডার মধ্যে একটু আগুন পোহানো হচ্ছিল, আর দেখছিলাম কিভাবে করে। তো যিনি করছিলেন এক হাতে একটা, মানে ডান হাতে একটা টর্চ নিয়ে, বা হাতে ওই সাঁড়াশি টাইপের ওই জিনিসটা দিয়ে করেই যাচ্ছে, মানে উল্টে পাল্টে বেশ ধৈর্য ধরে করছে ব্যাপারটা, দেখতেও খুব ভালো লাগছিল। এখানে অনেক কথা আছে, একটু সাউন্ড তোমাদের সাথে শেয়ার করতে পারবো
পারলাম না, কারণ এখানে গান বাজছিল। এই কপিরাইট ক্লেম আসার ভয়ে গানটাও শেয়ার করতে পারলাম না, সরি। তাহলে তোমরা ওদেরকে নিয়ে ঘরে যাবো। হ্যাঁ, ঘরে থাকবো না, তাও ঠিক আছে। এখানে পুরো নোংরার মধ্যে বসতে পারবো না। এদের এখানে সব কিছুই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার একটা ট্রেন্ড দেখছি। গার্নিশিংটা ভীষণ সুন্দর। এই প্ল্যাটারটা কত ভালো লাগছে, দেখো স্যালাডটা সাজিয়ে দিয়েছে। এরপরে চলে এসছে বারবিকিউ কলার পাতায়। ও হেভি লাগছে, আর কিন্তু ওয়েট করা যাচ্ছে না, জিভে পুরো জল চলে আসছে আমাদের। এদের ডিনার চলে এসছে, এখানে যারা যেটা খাবে সেইভাবে দেওয়া আছে। রুটি আছে, শুনতে পাচ্ছি না, এখানটা ভাত, কিছুটা আছে, দেখি কি আছে। আলু ভাজা, আছে চিকেন কারি। তাবাকুশিতে 1 নাইট স্টে ছিল আমাদের। এইবার একটু মন খারাপ লাগছে, কারণ বাড়ি চলে যেতে হবে। এত সুন্দর জায়গা ছেড়ে আর যেতেই ইচ্ছা করছে না। মানে এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছিল যেন আর 2 দিন থাকলে ভালো হতো, কিন্তু কি করা যাবে, কাজের জায়গায় ফিরতে হবে, বাড়িতে ফিরতে হবে। তো এই সুন্দর জায়গাটা ছেড়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশা করি আবার কোনো এক সময় কোনো ছুটিতে আসা হবে আমাদের। আর দেখো, গাড়িতে যেতে যেতে তোমাদের এই চা বাগানটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সবাই ভালো থেকো, টাটা।